আবারও আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। রবীন্দ্র জয়ন্তীর দিন সুন্দরভাবে সাজুগুজু করে সকাল সকাল ঘুম থেকে উঠে নীলুবাবুকে সঙ্গে করে নিয়ে চললাম আমাদের স্কুলে, কারণ রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আছে। হাঁটতে হাঁটতে আমরা স্কুলে পৌঁছে গেছি আর এসে দেখি সমস্ত বাচ্চারা কি সুন্দরভাবে সাজুগুজু করে এসেছে। এই ক্ষুদে বাচ্চাগুলোর মধ্যে কেউ গান করবে, কেউ নাচ করবে, কেউ আবার আবৃত্তিও বলবে। আমরা সমস্ত টিচাররা বসেও পড়েছি, এবারে স্যার কিছু বলবেন। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, তার স্মৃতিচারণের জন্য আজকে আমরা এই রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করতে চলেছি। প্রথমেই আমাদের অনুষ্ঠান শুরু হবে মধুমিতা ম্যামের উদ্বোধনী সঙ্গীত দিয়ে। দারুণ সুন্দর গান করলেন ম্যাম, আর তার সাথে সাথে কবির প্রণামও চলছে। সমস্ত বাচ্চারা আস্তে আস্তে এসে রবি ঠাকুরের পায়ে ফুল দিচ্ছে। তারপরে দেখে নিলাম আমরা সুন্দর একটা নাচ। এই পুচকি পুচকি বাচ্চাদের মুখ থেকে কবিতা বলো, গান বলো, শুনতে কি মিষ্টি লাগে না? কি সুন্দর করে গাইলো। এখন আমি তোমার ঘরে বসে পড়া খেলা, তুমি বলছো দুপুর একা হবে আর যেন সত্যি হলে তোমার অলক্ষ রং লাগলো আমার অকারণে, অলক্ষ রং লাগলো আমার অকারণে, তোমার ঝড়ের দলে মর মরিয়া আছে আমার গান পাগল হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাস হতে। আচ্ছা, তোমরা বলো তো কেমন লাগছে এই ছোট ছোট বাচ্চাদের নাচগুলো, আবৃত্তি বা কবিতা বলো বা গান বলো, কেমন লাগছে শুনতে? আমার তো বেশ সুন্দর লাগে। এই পুচকিটা হলো নার্সারির বাচ্চা, কি যে মিষ্টি, দেখতেও যেমন সুন্দর, আর কবিতাটা কি মিষ্টি করে বললো দেখো। ছোটবেলায় এখন স্কুলে পড়তাম, এইরকম অনুষ্ঠানে গান বলো, কবিতা বলো করেই থাকতাম। আর এখন আমার স্কুলে এই ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেখো কি যে ভালো লাগে দেখতে।
ক্লাস চলাকালীন রবীন্দ্র জয়ন্তীর ঠিক আগের এক সপ্তাহ থেকে এই বাচ্চাদের কিন্তু গানগুলোকে তুলিয়ে দিয়েছিলাম। নিজেদের স্কুলে পড়ার স্মৃতি যেন কত কি মনে পড়ে যায় এই বাচ্চাগুলোকে দেখে। আমার টিচারদের থেকে শিখেছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওদেরকে কিছু আমি শেখাতে পারছি, এটা আমার কাছে অনেকটা গর্বের ব্যাপার। একের পর এক বাচ্চারা সুন্দরভাবে গান, নাচ, আবৃত্তি করে একদম জমজমাট করে রেখেছে এই অনুষ্ঠানটাকে। আর এই একটা চলো গানটাও কিন্তু এই বাচ্চাটাকে সুন্দরভাবে রিহার্সাল করিয়ে তুলিয়ে দিয়েছিলাম। মাঝখানে একটু আধটু নার্ভাস হয়ে ভুলে যাচ্ছিল, তাই জন্য আমি ওই গানটার লাস্ট প্যারাগ্রাফটা ওর জন্য আমি বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ ওরাও তো বাচ্চা, অত কিছু মনে রাখতে পারে না। তাই জন্য 3টে প্যারাগ্রাফ আমি ওকে শিখিয়েছিলাম আর সুন্দরভাবে শিখিয়েও নিয়েছিল কিন্তু। প্রত্যেকটা বাচ্চাকে সাজুগুজু করে কি মিষ্টি লাগছিল। বাচ্চাদের নাচ গান প্রায় শেষের পথে, এরপরে আমি আর মধুমিতা ম্যাম একটা গান করব, শোনো তো কেমন লাগে। খুব একটা আমি ভালো গাইতে পারি না, তাও চেষ্টা করলাম। তোমরা বলো কিন্তু আমাদের গান কেমন লেগেছে, আর ম্যামের গান কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমাদের গানের পরে একটাই পারফরমেন্স বাকি আছে, সেটা হলো বাচ্চাদের নাটক। সেটা দেখে বলো কেমন লাগে তোমাদের। মধুসূদন কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু? মধুসূদন একবার বলি সেটা দুবার বলতে হয় না, জোরে বলো, তুমি জোরে বলো। তাহলে আমি একবার পরীক্ষা নিয়েই দেখবো না হয়। কাল মাঝে এমন জোর জোর বেড়েছে, কি যে ব্যথা। আজ আমি তো তুলবই, আজ বলছে তাড়াবোই। বাবা, তোমার পুরানো সব পড়া মনে আছে তো? হ্যাঁ বাবা। তাহলে বলো তো উদ্ভিদ কাকে বলে? মাটি ফুলে ওঠে। হ্যাঁ, এবার একটা এর উদাহরণ দাও তো দেখি। কি বললি? আচ্ছা মাইক্রোফোন। আচ্ছা বাবা, তোমার পদ্মপাত হয়েছে তো? হ্যাঁ। তাহলে বলো তো কাননে কি ফোটে? কাননে কাঁটা। এবার বলো তো সিরাজউদ্দৌলাকে কে কেটেছিল? মাইক্রোফোনে বল। আচ্ছা বাবা, আমি কি মিথ্যে কথা বলছি? সমগ্র ইতিহাসে পোকায় কেটেছে। দেখো এবার বলো তো তোমার ব্যাকরণ পাঠ হয়েছে তো? হ্যাঁ
তাহলে বলো তো কর্তা কাকে বলে? কর্তা? কর্তা তো ওই পাড়া জয় মনছি গো। তোর মা যা, তোর মা যা, তোর মা যা, ওদিকে ওদিকে যা, তোর মা যা, ওদিকে বলতে। জোরে। হ্যাঁ অঙ্ক তোর মশাই আপনাকে কেন? আচ্ছা বাবা, তোমার অঙ্ক শিক্ষা হয়েছে তো? তাহলে বলো তো 2 এ 2 কত হয়? 2 এ 2 22। মা মা আচ্ছা বাবা, এবার বলো তো প্রতি মাসে যদি একটি বট গাছ 1 ইঞ্চি করে বাড়তে থাকে, এই বৈশাখ মাসে 10 ইঞ্চি বাড়লে এর পরের বৈশাখ মাসে ঠিক কতটা বাড়বে? যদি বট গাছ যদি দেখতে যায় তাহলে তো গুনতে পারবে না। যদি বট গাছ ওটা ওঠে দেখলেই ওটা আপনাকে আর মধুসূদনকে পড়াতে হবে না। ভালো করে ঠিক আছে নে নে নে। শুনুন, কথায় আছে গাধা পেটালে কখনো কখনো গাধা পেটালে ঘোড়া বানানো যায় না, কিন্তু ঘোড়া পেটালে কখনো কখনো গাধা বানানো যায়। অধিকাংশ ছাত্ররাই শিখতে চায়, কিন্তু অধিকাংশ মাস্টার মশাইরা শেখাতে পারে না। মধুসূদনের ফিস তুললে আমি ওকে পড়াবো। আপনি এবার আসুন। এবার তুই বল। আপনি এবার আসুন। অয়ন ধর বেত নিয়ে, হ্যাঁ ফেলে দে। বল বল। ঢের হয়েছে, মধুসূদনকে পড়াবো আমার বন্ধু নয়, এই ছেলেকে পড়ানো তো মজুরের কাজ। এর থেকে জমিতে লাঙল চালালে 10টি টাকাও পাওয়া যাবে। নমস্কার। ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে পারফরমেন্স করলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আজকের অনুষ্ঠান এখানেই শেষ করা হলো। তারপর বাচ্চাদের টিফিন দেওয়া হলো, আর তারপরে আন্টি আমাদেরকেও সবাইকে টিফিন দিল। বাচ্চাদের দেওয়া হয়েছে কেক, মাজা আর তার সাথে বিস্কুট, আর ওই একই টিফিন কিন্তু আমরা টিচাররাও পেয়েছি। এই যে তারপরে স্কুলের কাজ মিটে চললাম সোজা বাড়ির পথে। হ্যালো, আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে, আমরা বাড়ি যাচ্ছি। এবার আমরা বাড়ি যাচ্ছি, তাই তো? আমরা বাড়ি যাচ্ছি, এই দেখো এই রোদের মধ্যে ছাতা নিয়ে একসঙ্গে বাড়ি যাচ্ছি। দেখো ছাতা। আর তোর ছাতা কই? ছাতা তো বাড়ি। আর হাতে কি ওটা? এটা হলো প্লেন। এবারে আকাশে দাঁড়ায়। আচ্ছা, প্রোগ্রাম কেমন লাগলো একটু বলে দে। ভালো লাগলো হেভি। আর নাটকটা কেমন লাগলো? নাটক হেভি। অয়ন এদিকে তাকিয়ে বল। অয়ন বিশ্বাস দারুণ করেছে, তাই তো? ও আজ বলবি অয়ন বিশ্বাস, সৌরভ আর শ্রেয়ান দারুণ নাটক করেছে। তোমরা তো দেখেই নিয়েছো প্রোগ্রাম। ঠিক আছে, এবারে আজকের জন্য টাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। জলদি ফিরছি, ততক্ষণের জন্য টাটা।